ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো কিভাবে ওয়ারিং করতে হয়, কোথা থেকে শুরু করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর বেসিক্যালি আজকে নতুন একটা ব্লগ বলতে গেলে একদম নিউ। তো দেখতেই পাচ্ছ, তো আজকে আমরা এই বাড়িটা ওয়ারিং করব। আর বুট কীভাবে পরিষ্কার করলে কতটা সুন্দর লাগে দেখতে, তো তারও আজকে ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ এই বাড়িটা। তো আমরা আজকে ওয়ারিংটা করব। তো সবার প্রথম আমরা বাড়িটাকে দেখাই, বাড়িটা কীরকম করে। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, পাথর বসানো আছে নিচে, অসাধারণ ভিউয়ার্স। তো এটা একটা রুম, এখানে হবে একটা ফুট ল্যাম্প, দেখতে পাচ্ছ। আর এটা হলো একটা 12 রুম, একটা রুম দেখতে পাচ্ছ। তো এই রুমের মধ্যে আগে পরিচিত হয়নি কোনটা কত মডেল বোর্ড। দেখতে পাচ্ছ এটা হলো 12 মডেল, আর এটা হলো 4, এটা 3, ঠিক আছে। তো একটা রুমের মধ্যে কয়টা বোর্ড বসানোর প্রয়োজন হয় সঠিকভাবে সেটারই বিবরণ দেব। এটা হলো 8 মডেল। তো আমরা আজকে পরিচিত হব যে কোনটা কত মডেলের বোর্ড বসানো হয় একটা রুমের মধ্যে। এটা হলো 8, আর উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো 2, আর সাইড দিয়ে যে বোর্ডগুলো বসানো আছে দেখতেই পাচ্ছ, বক্সগুলো, এগুলো যে 6 মডেল বোর্ড, মানে বক্স বলে। দেখতে পাচ্ছ। তো আজকে আমরা এই রুমটাকে ওয়ারিং করব। তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হবে বেড এখানে। তো বেডের পাশে 8 মডেলের বোর্ড দিতে হয়, ঠিক আছে। কেননা এখান থেকে টুইন লাইন হবে, ফ্যান, লাইট, এসি, একটা সকেট হবে। এসির পয়েন্টের জন্য আমরা 2 মডেলের বোর্ড দিয়েছি। আর বেডের পাশে 8 মডেলের বোর্ড, আয়রন বক্স। আর এর পাশে যেটা আছে সেটা হলো 8 মডেল, সরি। এখানে হবে টিভির সকেট হবে, এখান থেকে টিভি চলবে। আর দেখতে পাচ্ছ যে ছোট যে বোর্ডটা আছে সেটা হলো গিয়ে পাওয়ার প্লাগ। এটা থেকে আমরা হেভি জিনিস লোড দিতে পারবো ইস্তারি করার জন্য। তারপর ফ্রিজ চলবে, মানে পাওয়ার, মানে হেভি লোডের। তো দেখতেই পাচ্ছ এটা হলো একটা বোর্ড, বোর্ডের মধ্যে কত নোংরা জমে আছে। তো এটা আমরা আজকে পরিষ্কার করব। তো পরিষ্কার করলে কতটা ফিনিশিং হয়, ভালো লাগে, তো সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আমরা পাইপগুলো ধীরে ধীরে কেটে নিব সেমভাবে, মানে পরিষ্কার যত হবে দেখতে ভালো লাগবে। তা নাহলে যখন তারটা ঢুকিয়ে দিব আমরা ফিনিশিং করব, তো ওই সময়টাতে হয়তো যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচে পাথর বসানো আছে, এরকম নোংরা হয়ে যাবে। তো আমরা এইভাবে বোর্ডটাকে পরিষ্কার করে নেব। চারদিকটায় আমরা যে মশলাগুলো যাচ্ছে এগুলো আমরা সরিয়ে নেব সেমভাবে।
তার জন্য আমাদের ব্যবহার করতে হচ্ছে হাতুড়ি, বাটাল আর একটা ব্রাশ। আর আমাদের 12 যে বোর্ডটা বসানো আছে, তো দেখতেই পাচ্ছ এটা মানে 4 থেকে মানে নিচ থেকে কত ফিট উপরের, মানে নিচ থেকে পাথর যে বসানো আছে দেখতে পাচ্ছ তার থেকে 5 ফিট উঁচুতে আমরা বোর্ডটাকে বসিয়েছি। তো যখন আমরা একটা হাউস ওয়ারিং করবো, একটা বাড়ির মধ্যে যখন বোর্ড বসাবো মডেলার বোর্ড, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেজো থেকে নিচ থেকে যেখানে টাইলস বসানো হয়েছে দেখতে পাচ্ছ টাইলসটা আছে, তার নিচ থেকে আমাদের 5 ফিট উঁচুতে আমাদের বোর্ডটাকে বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা বোর্ডই পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ফিনিশিং চলে আসছে। তো আমরা নিচের বোর্ডটাও সেমভাবে পরিষ্কার করে নেব। যে পাইপটা যে আছে, তো পাইপটাকে আমরা প্রথমে কেটে নেব। প্রচণ্ড মশলা জমে গেছে অনেক। তো মশলাগুলো যদি পরিষ্কার যদি না করি, তো যে আয়রন বোর্ডটা যে আছে দেখতেই পাচ্ছ সেটা নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে মরিচায় পরিণত হবে, তখন বোর্ডটা লাস্টিং করবে না। তো তার জন্য আমরা বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নেব, কোনো সিমেন্ট বালু মশলা যাতে না থাকে। বোর্ডের চারদিকটাকে আমরা এইভাবে পরিষ্কার করে নেব, কোনো দিকে মশলা যাতে না থাকে সেমভাবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড মশলা জমে আছে। তো তার ঢুকানোর আগে আমাদের বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। অনেকে আবার প্রাইমার করে দেয়, তো আমাদের কাছে স্টকে প্রাইমারটা নেই। তো যে বাড়িতে আসি হাউস ওয়ারিং করতে, তো কাস্টমার বাড়িতে নেই, তো যার জন্য আমরা প্রাইমার করতে পারিনি। প্রাইমার যদি করি তাহলে বোর্ডটা ভালো থাকে, আরও লাস্টিং প্রচুর করে। তো আপনারা যখন বাড়ির মধ্যে ওয়ারিং করবেন, আয়রন বক্স বসাবেন, তখন সবার প্রথম বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে প্রাইমার করে নেবেন, তাতে বোর্ডটা লাস্টিং প্রচুর করে। এইভাবে যদি কথার কথা দেখা গেল যে আমার 5 বছর লাস্টিং করে, তো প্রাইমার করলে আপনার 15-20 বছর পর্যন্ত কিছুই হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের কাছে স্টকে নেই, তো যার কারণে আমরা প্রাইমারটা করতে পারিনি। তো আপনারা যখন বাড়িতে করবেন তাহলে অবশ্যই প্রাইমার করে নেবেন। যেহেতু পট্টি করা আছে দেখতেই পাচ্ছ, আমাকে সমান করে কেটে নিতে হবে, তা না হলে বোর্ডের যে নাট আছে তো নাটটা লাগবে না, আর প্লেটটা আছে বসবে না ঠিক করে।
বোর্ডের মাপে আমরা সমান করে নেব, তারপর ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে নেব। তো ফাইনালি আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে আয়রন বক্স পরিষ্কার করে নেবেন।